হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কি রাইবলা। ইন্ডিয়া, ভারতবর্ষ, বৈচিত্র্যময় উপমহাদেশ এই ভারতবর্ষ। এখানে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট হিল টপ মাউন্ট এভারেস্ট সিচুয়েটেড হিমালয় পর্বত, সাথে পীরপাঞ্জাল, আন্নামালাই, নীলগিরি, আরাবল্লী, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, সিন্ধু সহ আরও কত নদী, আরব সাগর, বঙ্গোপসাগর, থর মরুভূমি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, এই নিয়ে ভারতবর্ষ। এই ভিডিওতে থাকছে এই ভারতবর্ষের দক্ষিণ সাইডের স্টেটগুলিকে নিয়ে সাউথ ইন্ডিয়া ট্যুর গাইড। এই ভিডিওটি দেখলে আপনার সাউথ ইন্ডিয়া ট্যুর অনেকটা ইজি হয়ে যাবে। অ্যাবাউট সাউথ ইন্ডিয়া সামথিং নলেজ। সাউথ ইন্ডিয়া আপনি আসবেন কিভাবে, কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, আপনার টোটাল কস্ট কত হবে, আমি থাকবে এই ভিডিওতে। আমি থাকি কলকাতাতে, তাই কলকাতা থেকে আমি চলে এসেছিলাম প্রথম তিরুপতি, সাউথ ইন্ডিয়াজ মোস্ট ফেমাস অ্যান্ড রিচেস্ট টেম্পল, শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পল, সিচুয়েটেড তিরুমালা হিলস। কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে আপনি যদি ফ্লাইটে আসেন, তাহলে আপনাকে কলকাতার নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসতে হবে তিরুপতি এয়ারপোর্ট। ফ্লাইট ফেয়ার অ্যারাউন্ড 12,000। এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে চলে যান তিরুপতি। আপনি যদি ট্রেনে যেতে চান, তাহলে বেশ কয়েকটি ট্রেন আছে যেগুলি আপনাকে তিরুপতি পৌঁছে দেবে। ইভেন আমিও ট্রেনে করেই গিয়েছিলাম। ট্রেনগুলির মধ্যে একটি হলো 22,863 হাওড়া SMVB বেঙ্গালুরু AC সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি হাওড়াতে রাত্রি 10:50 ছেড়ে নেক্সট নাইট 12:45 আপনাকে তিরুপতি পৌঁছে দেবে। ফেয়ার ফার্স্ট AC 4,960 টাকা, সেকেন্ড AC 2,830 টাকা, থার্ড AC 1,935 টাকা। সিনিয়র সিটিজেনদের কনসেশন আছে প্রায় 50% লেস। দ্বিতীয় ট্রেনটি হলো 22,887 হাওড়া SMVD বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, উইকলি এক্সপ্রেস, জাস্ট ওয়ান ডে, ওনলি স্যাটারডে যায়। ট্রেনটি ফুল এসি, নো স্লিপার। হাওড়াতে 12:40 ছেড়ে 17টি হল্ট কমপ্লিট করে পৌঁছয় রেনিগুন্টা। এই ট্রেনটি তিরুপতিতে স্টপ করে না, আপনাকে রেনিগুন্টাতে নেমে যেতে হবে। এখান থেকে আপনাকে লোকাল ট্রেনে পৌঁছে যেতে হবে তিরুপতি, আদারওয়াইজ ক্যাব নিয়েও আপনি পৌঁছে যেতে পারেন বা বাসেও যেতে পারেন। তৃতীয় ট্রেনটি হলো 12,245 দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটি মানডে অ্যান্ড থার্সডে দুটি দিন বাদ দিয়ে বাকি 5 দিন যায়। ট্রেনটি হাওড়া স্টেশনে 10:30 ছাড়ে, নেক্সট ডে 10:30 আবার পৌঁছে যায় রেনিগুন্টা। এটিও তিরুপতিতে স্টপ করে না, আপনাকে রেনিগুন্টা থেকে লোকাল ট্রেনে তিরুপতি চলে যেতে হবে। ফেয়ার সেকেন্ড AC 4,065 টাকা, থার্ড AC 3,065 টাকা, স্লিপার 1,332 টাকা। হামসফর এক্সপ্রেস কিংবা দুরন্ত এক্সপ্রেস রেনিগুন্টাতে নেমে লোকাল ট্রেন চেঞ্জ করে চলে আসবেন তিরুপতি। তিরুপতি স্টেশন থেকে কিন্তু বিষ্ণু নিবাসম দেখতে পেয়ে যাবেন, আপনি ওখানে চলে যাবেন। আপনি চাইলে তিরুপতির আশেপাশেই হোটেল নিয়ে নিতে পারেন। বিষ্ণু নিবাসমে যাওয়ার একটাই অর্থ হলো এখান থেকে টিকিট পাওয়া যায় তিরুপতি দর্শনের। আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন, তাহলে যে কোনো জায়গায় স্টে করে আপনি তিরুপতি দর্শন করে নিতে পারবেন। এখানে AC রুম পেয়ে যাবেন আপনি 1,000 টাকাতে, আর নন AC 500 টাকাতে। অন্য জায়গা, অন্য হোটেলগুলোতে কিন্তু 1,500 টাকার নিচে আপনি AC রুম পাবেন না। আর যেহেতু অন্ধ্রপ্রদেশ, সাউথ ইন্ডিয়াতে গরম বেশি, তো AC তো চাই, না হলে কিন্তু আপনি থাকতে পারবেন না। বিষ্ণু নিবাসমে রুম পাওয়ার জন্য আপনাকে আধার কার্ড দেখাতে হবে। আধার কার্ড দিয়ে আপনাকে এখানে রুম বুক করে নিতে হবে, তবে অল টাইম অ্যাভেলেবেল থাকে না, ট্রাই করবেন। তা না হলে অন্য জায়গায় রুম নিয়ে নিন। হোটেলে লাগেজ রেখে স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে নিন এবং রেস্ট করুন। বিকেলবেলা বেরিয়ে পড়ুন সাইট সিইং। মর্নিংয়ে যেতে হবে তিরুপতি দর্শন। বিষ্ণু নিবাসম 5th ফ্লোর বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে হবে। এই যে প্লেসটা, এই প্লেসে কিন্তু টিকিট দেওয়া হবে 3টে থেকে, রাত্রি 3টে থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হয়। টিকিট কেটে নিয়ে আপনাকে দেখতে হবে আপনার দর্শন টাইম কীরকম সময় আছে। আপনার টাইম অনুযায়ী আপনি তিরুপতি দর্শন করতে পৌঁছে যাবেন এনি ট্রাফিক ইউজ করে। তো এখন সাইট সিইং করে নিন। এটা হচ্ছে তিরুপতি বালাজির বড় ভাই গোবিন্দজি টেম্পল। দ্রাবিড়ীয় আর্কিটেকচারে প্রত্যেকটি টেম্পল সাউথ ইন্ডিয়ার প্রায় সেম দেখতে। গোবিন্দজি টেম্পলও সেম দেখতে, পুরো তিরুপতি বালাজি টেম্পলেরই মতন। ভেতরে গিয়ে ঘুরে ফিরে দেখে নিন। এখানে বেশ কিছুটা সময় কেটে যাবে আপনার। মন্দির দর্শন করে আপনি ফিরে যান হোটেলে, রাত্রে ডিনার করে শুয়ে পড়ুন। মর্নিং আপনাকে 3টে থেকে কিন্তু টিকিটের জন্য লাইন দিতে হবে তিরুপতি দর্শনের জন্য। 3টেতে লাইন দিয়ে টিকিট সংগ্রহ করে আপনার দর্শন টাইম অনুযায়ী বেরিয়ে যান বিষ্ণু নিবাসম থেকে তিরুমালা পাহাড়ের উপর সিচুয়েটেড তিরুপতি বালাজি টেম্পল। বাসে করে গেলে 60 টাকা, ক্যাবে করে গেলে 200 টাকা। যে কোনোভাবে আপনি পৌঁছে যান, 2 ঘন্টা সময় লাগবে বিষ্ণু নিবাসম থেকে তিরুমালা। রাস্তাতে 2 থেকে 3 বার চেকিং হবে আপনার। পাহাড়ের উপর দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যান শ্রী ভেঙ্কটেশ্বর তিরুপতি বালাজি টেম্পলে। টেম্পলস আর সো বিগ, সো ভাস্ট। গেট অনেকগুলি, তবে 2টো গেট দিয়ে এন্ট্রি করানো হয়।
ভিআইপি গেট, জেনারেল গেট। আপনার টিকিট যদি ভিআইপি গেটের থাকে তাহলে আপনি ভিআইপি গেটেই থেকে এন্ট্রি নেবেন, আর আপনার যদি জেনারেল টিকিট হয় তাহলে জেনারেল গেট দিয়ে আপনি এন্ট্রি নেবেন। বাঙালিদের ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ানদের সাথে কথা বলে একটু প্রবলেম হয়, কারণ ওরা তামিল, তেলেগু, কন্নড় ছাড়া বলতেই পারে না, আর কিছুটা ইংলিশ বলে। জুতো স্ট্যান্ডে জুতো রেখেই এন্ট্রি নিয়ে নিতে হবে, আর হোটেলে আপনার লাগেজ তো রেখেই আপনি আসবেন। কয়েক কিলোমিটার রাউন্ড করে এসে তিরুপতি দর্শন করে বেরিয়ে আসবেন। আর এখানে এই লাড্ডু স্পেশাল দর্শন করার পর পার হেড একটা করে লাড্ডু পাবেন, আর 50 টাকা পিস দিয়ে আপনি এক্সট্রা করে কয়েকটা লাড্ডু কিনে নিতে পারেন বাড়ির জন্য। শ্রী ভেঙ্কটেশ্বর তিরুপতি বালাজি দর্শন করে আপনার ফোন, আপনার লাগেজ কাউন্টার থেকে নিয়ে নেবেন। রিচেস্ট টেম্পল তিরুপতি বালাজি 10 টন গোল্ড দিয়ে তৈরি। টেম্পলটির ব্যাংক ব্যালেন্স 2.5 লাখ কোটি টাকা। এখানে মস্তক মুন্ডন করে সবাই, পারলে আপনিও মস্তক মুন্ডন করিয়ে নেবেন। তিরুপতি দর্শন করে হোটেলে ফিরে আসুন, ফ্রেশ হয়ে ডিনার করে রাত্রে ঘুমিয়ে পড়ুন। আর্লি মর্নিং হোটেলে চেক আউট করে বেরিয়ে যান স্টেশন। তিরুপতি থেকে চলে যান কোয়েম্বাটুর, মাত্র 5 ঘন্টা ট্রেনে। প্রায় 20খানা ট্রেন আছে তিরুপতি থেকে কোয়েম্বাটুর যাওয়ার। ভোর 3টেই আছে বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় কন্যাকুমারী। কোয়েম্বাটুর স্টেশন থেকে বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে চলে যান 14D, বাস ধরে চলে যান আদিযোগী। কোয়েম্বাটুর তামিলনাড়ুর সেকেন্ড লার্জেস্ট সিটি। তিশা ফাউন্ডেশন দ্বারা নির্মিত 500 টন স্টিল দিয়ে 112 ফিট উঁচু এই স্ট্যাচু প্রেজেন্ট টাইম ওয়ার্ল্ড হাইটেস্ট স্ট্যাচু। গিনেস বুক অফ রেকর্ডস ইন দ্য ওয়ার্ল্ড সেই কথাই বলছে। দেবাদিদেব মহাদেবকে আদিযোগী বলা হয়েছে, বিকজ স্টার্ট মেডিটেশন বাই দেবাদিদেব মহাদেব অ্যাকর্ডিং মাইথোলজি। আদিযোগী দেখে আপনি ধান্যলিঙ্গম দেখে নিতে পারেন, ঠিক পাশেই আছে ধান্যলিঙ্গম। প্রথমেই নন্দী মহারাজ, আছে সূর্যকুণ্ড ফর মেল, চন্দ্রকুণ্ড ফর ফিমেল। এগুলি বাথিং পয়েন্ট, আপনি স্নান করে নিতে পারেন, তারপরেই ধান্যলিঙ্গম দর্শন করে নেবেন। দর্শন করে বাস নিয়ে চলে আসুন কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে চলে আসুন স্টেশন। 7:30টায় আসে 22,668 CBENCG সুপারফাস্ট এক্সপ্রেস, এটা ধরে আপনি চলে আসুন মাদুরাই। এছাড়াও আরও অনেক ট্রেন আছে, সেগুলো ফলো করে নিতে পারেন। কোয়েম্বাটুর থেকে মাদুরাই আসতে আপনার লাগবে 5 থেকে 5.5 ঘন্টা টাইম। মাদুরাইতে পৌঁছে নিয়ে নিন হোটেল। যদি আর্লি পৌঁছে যান, ইভিনিং টাইম পৌঁছে যান, তাহলে দেখে নিন নাইট মাদুরাইকে। হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। নেক্সট ডে আর্লি মর্নিং আপনি চলে যাবেন মীনাক্ষী মন্দির। মাদুরাই স্টেশনের আশপাশে হোটেল নিলে আপনাকে মীনাক্ষী মন্দির যাওয়ার জন্যে যেতে হবে 1 কিলোমিটার। নিয়ে নিন অটো, নেবে 50 টাকা। দ্রাবিড়ীয় আর্কিটেকচারে ক্রিয়েট এই মীনাক্ষী টেম্পল এতটাই সুন্দর যে আপনি চোখ ফেরাতে পারবেন না কিছুক্ষণ সময়। ফোন, জুতো, কাউন্টার এগুলো রেখে দর্শন করে নিন মা দুর্গা, মা পার্বতীর আরেকটি রূপ মীনাক্ষী দেবীকে। মীনাক্ষী টেম্পল দেখে চলে যান গান্ধী মিউজিয়াম দেখতে। আপনি যদি আপনার হোটেল থেকে শুধু মীনাক্ষী মন্দিরকে দেখতে আসেন তাহলে 50 টাকা আপনার টোটোতে নেবে, কিন্তু আপনি যদি সাইট সিন সমস্ত কটা করেন বেশ কয়েকটা, তাহলে কিন্তু প্রায় 1,500 থেকে 2,000 টাকা আপনার নেবে। গান্ধী মিউজিয়ামে বাপুজি, মহাত্মা গান্ধীর সমস্ত ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে, আরও অনেক কিছু, এগুলো দর্শন করে চলে আসুন তিরুমালা নায়ক প্যালেসে। এটিও একটি দ্রাবিড়ীয় আর্কিটেকচারের এক্সাম্পল। এরপর আলাগড় কপিল একটি দ্রষ্টব্য স্থান, এটি দেখে ফিরে যান হোটেলে। হোটেলে ফিরে ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। মর্নিংয়ে যাবেন রামেশ্বরম। মাদুরাই থেকে বাসে করে রামেশ্বরম একেবারেই খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন। ক্যাব নিয়েও যেতে পারেন আপনি। বাসে নেবে 200 টাকা আর ক্যাব নেবে 2,000 টাকা। 4 ধামের এক ধাম রামেশ্বরম এবং 12 জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ রামনাথ স্বামী দেবাদিদেব মহাদেব। ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতা দেবী এই মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন। মাইথোলজি বলে শ্রীরামচন্দ্র যখন রাবণ সংহার করে ফিরে যায় তাকে ব্রহ্ম হত্যায় দোষী করা হয়, কারণ রাবণ ছিল ব্রাহ্মণ। প্রায়শ্চিত্ত করার বিধান দেওয়া হয়। বলা হয় কৈলাস পর্বত থেকে দেবাদিদেব মহাদেবকে আনয়ন করে ওইখানে প্রতিষ্ঠিত করতে হনুমান যায়, কিন্তু ফিরতে একটু দেরি হয়। তখন মা সীতা বালি দিয়ে, সমুদ্র তটের বালি দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করেন। সেই লিঙ্গই পরবর্তী দিনে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই জ্যোতির্লিঙ্গ দর্শন করা মানব জীবনের চরম সার্থকতা। আপনি চেষ্টা করবেন রামেশ্বরমের পশ্চিম গেট দিয়ে এন্ট্রি নেওয়ার, আর তার পাশেই হোটেল নেওয়ার। তাহলে কি হবে, অগ্নিতীর্থমটা আপনি ফ্রন্টে পেয়ে যাবেন। আর অগ্নিতীর্থমে স্নান করাও একটা পরম পুণ্যের কাজ। ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতামাতা কিন্তু এই অগ্নিতীর্থমে স্নান করেই দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন। রামেশ্বরমের ব্যালকনি কিন্তু ওয়ার্ল্ড বিগেস্ট ব্যালকনি। আগে রামেশ্বরম স্টেশনে নেমে রামেশ্বরমে আসা যেত, কিন্তু পাম্বান ব্রিজ খারাপ হয়ে যাওয়ার ফলে 2019 সাল থেকে ওটা বন্ধ আছে। আর কিছুদিনের মধ্যে ওটা আবার চালু হয়ে যাবে, তখন রামেশ্বরম স্টেশন থেকেই রামেশ্বরম আবার যাওয়া যাবে। রামেশ্বরম থেকে বাসে করে আবার ফিরে যান মাদুরাই। আর যদি আপনি আর কটা সাইট সিইং করতে চান তাহলে একটা অটো বা ক্যাব ভাড়া নিয়ে নিন, যা আপনাকে ধনুষ্কোটি দেখিয়ে দেবে। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, মাঝখান দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার
অন্যরকম অনুভূতি হবে আপনার। এই রাস্তা দিয়েই ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করতে লঙ্কায় গিয়েছিলেন রাম সেতু নির্মাণ করে। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব এই সমুদ্রপথে 18 কিলোমিটার মাত্র। এবার ধনুষকোটি দেখে নিন। ধনুষকোটি একটা গ্রাম। 1964 খ্রিস্টাব্দে ঘূর্ণিঝড়ে, এক দুরন্ত ঘূর্ণিঝড়ে এই ধনুষকোটি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে আজও আর নতুন করে এটা নির্মাণ হয়নি। এরপর দেখে নিন ইন্ডিয়াজ ফর্মার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামস হাউস। বাড়িটির গেট বন্ধই রাখা আছে। ওনার লাইফ হিস্ট্রি, ওনার ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এপিজে আব্দুল কালাম মিউজিয়ামেই রাখা আছে। ওনার ওন হাউসে কিন্তু কিছুই নেই। হোটেলে ফিরে ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। মর্নিং 11টার সময় আছে কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সকাল 11টায় মাদুরাইতে ছাড়বে। ওই ট্রেনটি ধরে কলকাতা ফিরে আসুন। ট্রেন নাম্বার 12,666। এই সাউথ ইন্ডিয়া ট্রিপটিতে আপনার টোটাল কস্ট পার হেড অ্যারাউন্ড 20,000।